আছেন। তো আজ আমি চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন স্টার ব্রেড। তো আমি এখানে এটা তৈরির জন্য 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি প্রথমে 1 কাপ দিয়ে দিয়েছি, এখন আমি আর 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব 2 চা চামচ ইস্ট, তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দুই টেবিল চামচ চিনি, এবার এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। পানিটা একবারে দিয়ে দেওয়া যাবে না, পানিটা অল্প অল্প করে দিয়ে নিতে হবে। ঠিক সুন্দর একটি ডো তৈরি করার জন্য আমাদের যতটুকু পরিমাণ পানি দেওয়া উচিত ঠিক ততটুকু পরিমাণই এখানে পানি অ্যাড করব। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল, এবার এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমার এখানে পানি আমার যেহেতু এখানে ময়দাটা 2 কাপ পরিমাণ, আমার এখানে পানি লেগেছে 1 কাপের থেকে সামান্য একটু বেশি। এবার এটাকে সুন্দর করে তেলটার সঙ্গে মিশিয়ে নিব। চিকেন স্টার ব্রেডের ডোটা একদম সুন্দর মতো মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে এর থেকে কম বেশি রাখতে পারেন, আসলে 1 ঘন্টা রাখলে এটা একদম পারফেক্টলি হবে। এর উপরে আমি সামান্য তেল দিয়ে দিব যাতে এটা ড্রাই না হয়ে যায়। এবার এটাকে একটি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। এটা খুবই সুন্দর করে এটা ঢেকে রাখতে হবে যেন এটাতে বাতাস না ঢুকে। এটাতে বাতাস ঢুকলে কিন্তু আমাদের ডোটা ভালো মতো ফুলবে না। এই জন্য চেষ্টা করবেন সব সময় খুবই একটা ঢাকনাযুক্ত পাত্রে এটা মেখে রাখতে, আর সেই ঢাকনা দিয়ে যাতে সুন্দর করে ঢেকে রাখা যায়। তো ফিরে এলাম 1 ঘন্টা পর, দেখি আমাদের ডোটার কি অবস্থা। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে এটা ফুলে গিয়েছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন এটা খুবই সুন্দরভাবে ফুলে গিয়েছে একদম। তো এটা এভাবেই রেখে আমরা এবার আমাদের নেক্সট প্রসেসে চলে যাব। তো আমি এখানে কয়েকটা হাড় ছাড়া কয়েক টুকরা মাংস নিয়ে আমি সেটাকে পানিতে সিদ্ধ করে নিয়েছি। আমি ওই পানিতে সামান্য পরিমাণ লবণ, একটু আদা ও রসুন বাটা আর সামান্য পরিমাণ তেল, আর আমি একটু কালারটা চেঞ্জ করার জন্য, যেহেতু হালকা একটু কালার চেঞ্জ করার জন্য আমি একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়ে আমি 2টা কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আমি পেঁয়াজগুলোকে একটু সামান্য পরিমাণ মানে মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি।
আমি এটাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি এটা তেলটা একটু গরম করে নিয়ে এটাতে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলা। পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। চিকেন সিদ্ধ করার সময় যেহেতু ওখানে লবণ দেওয়া ছিল, সেক্ষেত্রে এখানে খুব বেশি একটা লবণ লাগবে না। লবণটা স্বাদ মতো দিলেই হবে। এবার এটাকে আমরা একটু হালকা করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে এসেছে, দেখুন। এবার এটাতে আমরা দিয়ে দিব চিকেনগুলো। এবার আমরা এটাকে সুন্দর করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। এবার আমরা দিয়ে দিব টমেটো সস। আমরা এখানে টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ দিব। টমেটো সসটা কিন্তু বাধ্যতামূলক, মানে এই খাবারটা যদি অরিজিনাল টেস্টটা আনতে চান তাহলে অবশ্যই টমেটো সসটা ব্যবহার করতে হবে, বাকিগুলো অপশনাল। এরপরে আমরা দিয়ে দিব সয়া সস 1 চা চামচ। তারপরে দিয়ে দিব চিলি সস। এখানে যেহেতু কাঁচামরিচ দেওয়া আছে, এখানে খুব বেশি একটা চিলি সস দেওয়া লাগবে না, এটাও 1 চা চামচ পরিমাণ দিলেই হবে। দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। এটাতে আমাদের রান্নার যে ঘ্রাণটা, ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। আমাদের পুরটি কিন্তু প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমরা অ্যাড করব সামান্য পরিমাণে ময়দা। ময়দাটা এখানে ব্যবহার হচ্ছে যেন এই চিকেন থেকে যে পেঁয়াজ দেওয়ার ফলে যে একটা পানি একটা ভাব, সেটা কেটে যেন পুরটা একটু আঠালো একটা ভাব আসে, সেজন্য এখানে ময়দাটা অ্যাড করা হলো। তো আমাদের চিকেনের পুরটা রেডি হয়ে গিয়েছে, দেখুন। এবার আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার আমরা ডোটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিব। একটা অংশ আমরা রুটির মতো বেলে নিব। এবার এটাকে ময়দা দিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে। এর আগে এটাকে একটু সুন্দর করে মুথে নিতে হবে। এবার আমরা একটি পিৎজার প্লেটে এটাকে তুলে নিব। তার আগে আমরা এটাতে একটু তেল ব্রাশ করে নিব। আপনারা চাইলে এটা স্টিলের প্লেটেও করতে পারেন। সেই ক্ষেত্রে এখানে একটা
কাগজ বিছিয়ে নিলে বেশি মানে সুবিধা হবে। আর এটা যেহেতু পিৎজার প্লেট, সেই ক্ষেত্রে এটা লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। প্লেটে তুলে এবার আমরা আরেকটা রুটি তৈরি করব। তার আগে আমি আবারও একটু সুন্দর করে মুথে নিব। ঠিক একইভাবে এটাকে বেলে নিতে হবে। তো আমাদের দ্বিতীয় ডোটা রুটির মতো বেলা হয়ে গিয়েছে। এবার আমি এটা সরিয়ে এবার এর উপরে আমরা পুরটা দিয়ে দিব। এভাবে করে চিকেনের পুরটা দিয়ে দিতে হবে। চিকেনের পুরটা দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে চামচের সাহায্যে চারিপাশে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এবার আমরা এর উপরে আমাদের দ্বিতীয় রুটিটা দিয়ে দিব। খুব সুন্দর করে এটা মুখ আটকে নিতে হবে। মুখটা খুব সুন্দরভাবে আটকানো হয়ে গিয়েছে। এবার আমরা একটি বাটির সাহায্যে এটাকে খুব সুন্দর করে ঢেকে রাখবো, যেন এটাতে বাতাস না ঢুকে। এটা 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন আমাদের এখানে বাটিটা কিন্তু উঁচু হয়ে গিয়েছে, তার মানে এটা খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে। এবার আমি এটাতে মাছ বরাবর একটা আঙুলের সাহায্যে এখানে একটু চেপে নিব। দেখুন এই বরাবর আমরা এটা একটা করে নিয়েছি। এবার আমরা এটাকে একটা চাকুর সাহায্যে একটু স্টারের মতো করে কেটে নিব। এটা আসলে কেটে নেওয়া না, এটা চাকুর উল্টা সাইড দিয়ে এটা একটু দাগ কেটে নিব। এভাবে করে আমরা সুন্দর করে একটা স্টার তৈরি করে নেব। এই মাছ বরাবরের ছিদ্রটা কিন্তু দেওয়ার ফলে আমাদের পুরটা যখন যখন আমরা চুলাতে বসাবো, যখন এটা ফুলে উঠবে তখন পুরটা বেরিয়ে আসবে না, সেজন্য অবশ্যই এটাকে ছিদ্র করে নিতে হবে। করে নিজেদের পছন্দ মতো এটা চাকুর সাহায্যে দাগ কেটে নিতে হবে। এখানে আমি একটি ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিয়েছি। আমাদের আসলে কুসুমটা লাগবে, এজন্য আমি
কুসুমটা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা ব্রাশের সাহায্যে এটার উপরে ব্রাশ করে দেব। কুসুমটা দেওয়ার ফলে যখন এটা একদম তৈরি হয়ে যাবে তখন কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এইটার কারণেই কিন্তু কুসুমটা দেওয়া। এভাবে করে সুন্দর করে কুসুমটা দিয়ে ব্রাশ করে দিতে হবে। ডিমের কুসুম দেওয়া ব্রাশ করা হয়ে গিয়েছে। দেখুন এখনই কতটা সুন্দর একটা কালার এসেছে। আমাদের ডিমের কুসুমটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা এটা চুলায় বসিয়ে দিব। আমি এটা বেক করার জন্য চুলাতে একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। আমি এটাতে একটি কাগজ বিছিয়ে, দুইটা কাগজ একসঙ্গে করে বিছিয়ে আমি একটি স্ট্যান্ড দিয়ে ফ্রাই প্যানটা আমি একটু গরম করে নিয়েছি। এবার আমি এটা বসিয়ে দিব। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি একটা কাগজ দিয়ে এখানে ঢাকনার যে ছিদ্রটা এটা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি চুলার জালটা মিডিয়াম থেকে একটু লো করে এটা 15 থেকে 20 মিনিটের জন্য এটা আমি বেক করব। আমি যেহেতু এখানে একটি ফ্রাই প্যানে বসিয়েছি তাই আমি ঢাকনাতে যে ছিদ্রটা থাকে এটা আটকে দিয়েছি। আপনারা চাইলে এটি সিলভারে একটি বড় পাত্রে বসাতে পারেন। আর সেই ক্ষেত্রে ওইটার ঢাকনাটা এমনভাবে আটকে দিবেন যেন এর মধ্যে বাতাসটা কোনোভাবে যেতে না পারে। চিকেন স্টার ব্রেডটি তো বেক হয়ে যাওয়ার পর আমি এটাকে একটি সার্ভিং পাত্রে তুলে নিয়েছি। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। দেখুন আমি আসলে এর মাঝখানে একটু উপরে তিল দিয়ে নিয়েছিলাম, সেটা আমি ভিডিওতে দেখাইতে পারিনি। আমার বাসাতে সাদা তিল ছিল, আমি উপরে একটু দিয়ে নিয়েছি একটু সুন্দর দেখার জন্য। আপনাদের সুবিধার্থে আমি একটু দেখাই। দেখুন 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 কতটা পারফেক্ট হয়েছে, একদম পুরো ব্রেডের মতোই। তো আশা করব আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য অনেক অনেক উৎসাহ দেয়। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর বাসাতে যদি আপনারা আমার রেসিপি ফলো করে তৈরি করেন ইনশাল্লাহ আপনাদেরটাও পারফেক্ট হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সবার কাছে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।